এক ধারে একটা ছোটখাটো পুকুর ছিল। সমস্ত পশু পাখিরা সেখানে একসাথে জল খেতে স্নান করতে আসতো। কিন্তু আজকাল আর কেউই এই পুকুরটার ধারে পাশেও পা মারায় না, কারণ কেউ ভুল করেও এই পুকুরটার জল খেতে গেলে সঙ্গে সঙ্গে এক অজানা কিছু তাকে জলের ভিতরে টেনে নেয় এবং সে আর কোনো দিনও ফেরত আসে না। সকলে ভয়ে এই পুকুরটার নামই দিয়ে ফেলে ভূত পুকুর, যার রহস্য আজও সকলের অজানা। এমনই একদিন সকাল সকাল এক টুনি পাখি এই জঙ্গলে চলে আসে, আর পথে তার সাথে দেখা হয় এক হরিণের। আরে ও হরিণ ভাই, একটু দাঁড়াও না গো। কে গো তুমি? তোমায় আগে তো কখনো দেখিনি। আমি টুনটুনি, সবাই ভালোবেসে টুনি বলে ডাকে। আর আমি পাশের জঙ্গল থেকে আসছি, ওখানে খাবারের খুব কষ্ট। তা আমি কি তোমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারি গো? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারো। আমাদের জঙ্গলের রাজা সিংহ মশাই ভীষণ দয়ালু, তিনি কারোকেই ফেরান না। কি মজা কি মজা, তাহলে আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো। দেখি তাহলে বাসা বানানোর জন্য কোনো বড় সড়ো গাছ পাই কিনা। আসি গো আমি তাহলে হরিণ ভাই। এরপর টুনি একটা বড় সড়ো গাছের খোঁজে জঙ্গলে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও আর কোনো বড় গাছ ফাঁকা পেল না। শেষমেশ টুনি আশ্রয় নিল সেই ভূত পুকুরের পাশে থাকা একটা গাছে। এই, তুই কে রে? কোথা থেকে উদয় হলি? আমি টুনি গো, এই জঙ্গলে আজ নতুন এসেছি। আমি বাসা বানানোর জন্য একটা গাছ খুঁজছি, কিন্তু একটা গাছও ফাঁকা নেই। তাই ভাবলাম এই গাছটাই যদি। সে তুই থাকতে পারিস, তবে হ্যাঁ, যেখানে সেখানে পটি করবি না একদম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, এই পুকুরটাতে নামবি না একদম। কিন্তু কেন? সে তোকে জানতে হবে না। আর এরপর থেকে বাঁদর আর টুনি খুব ভালো বন্ধু হয়ে ওই গাছটাতে মিলেমিশে থাকতে শুরু করলো। এমনই একদিন রাত্রিবেলায় টুনির হঠাৎ খুব জল তৃষ্ণা পেল। বাঁদর মামা, ও বাঁদর মামা, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে গো। কিন্তু এত রাত্রে জল কোথায় পাবো? আমি বরং এই পুকুরটা থেকে একটু খেয়েই চলে আসছি। না টুনি, যাস না, এই পুকুরে নামিস না। টুনি, কথা শোন, কথা শোন টুনি। দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই বলে বাঁদর মামা টুনিকে একা না ছেড়ে সেও টুনির সাথে পুকুর পাড়ে গেল। এরপর টুনি সেই পুকুর থেকে জল খেতে যাবে, এমন সময় পুকুরের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে এসে বাঁদরকে টেনে সোজা জলের ভিতরে নিয়ে যেতে লাগলো। আহ, বাঁচাও, কে আছো, বাঁচাও। এ কি হচ্ছে? কে আছো গো, বাঁচাও। নিমেষের মধ্যে সেই বাঁদর ওই পুকুরে তলিয়ে গেল। বাঁদর মামা, ও বাঁদর মামা, তুমি কোথায়? কিন্তু সেই বাঁদরের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। টুনি কি করবে কিছু বুঝতে না পেরে তৎক্ষণাৎ উড়ে গেল সেই জঙ্গলের রাজা সিংহের কাছে। সেখানে গিয়ে টুনি খুব কাঁদতে লাগলো। তারপর সে সিংহ মশাইকে সমস্ত ঘটনা খুলে বলল। দেখ রে টুনি, আমি সবার সাথে লড়তে পারি, কিন্তু এইসব ভূত টুত শুনলে আমার হাত পা কাঁপে রে। কোনো ভূত টুত নয়, ওই পুকুরে নিশ্চয়ই কিছু একটা আছে যা তোমরা কেউ জানো না। না রে টুনি, আমায় ক্ষমা করে দে। কোনো উপায় না পেয়ে টুনি সেখান থেকে উড়ে চলে গেল। পরদিন